তো তোমরা জানো যে তোমাদের WBPSC যেই সিভিলের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে, যার ডেট দেওয়া আছে 30 তোমাদের আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। তো আমি আশা করব তোমরা আগের ভিডিওগুলোতে ডিটেলস আমি ডিসকাশন করেছিলাম যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্টস তোমাদের রিকোয়ারমেন্ট আছে, কীভাবে করতে হবে, সমস্ত কিছু ডিসকাশন করেছি। যদি ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওটা প্রথমে দেখে নেবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করব যে কবে নাগাদ তোমাদের সিভিলের ইন্টারভিউটা হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের যে ডকুমেন্টস ভেরিফিকেশানটা হয়েছিল সেখানে কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আর মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটাই একই সাথে দুটো পাবলিশ করা হয়েছিল এবং সেখানেই বলে দেওয়া ছিল তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট কবে এবং তার ফাইনাল ইন্টারভিউ ডেটটা কবে থেকে শুরু হচ্ছে। ওখানে পরিষ্কার মেনশন করা ছিল মোটামুটি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের 7-8 দিন পর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছিল। কিন্তু সিভিলের ক্ষেত্রে মেবি ওটা ক্যান্ডিডেট বেশি আছে বলে বা প্যানেলের উপরে হতে পারে। তো এই জন্য এখানে কি করা হয়েছে, এখানে তোমার প্রথমে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে এবং সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের মধ্যে কিন্তু কোনো রকম তোমাদের ইন্টারভিউ শিডিউল কিন্তু দেওয়া হয়নি। এবারে সেটা দেওয়ার না কারণ যেটা হচ্ছে আমার মনে হয় সেটা 3টে কারণ হতে পারে। একটা হচ্ছে যে তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি, যেটা মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ছিল অনেক কম। সেকেন্ড হচ্ছে তোমাদের যে প্যানেল যেটা হচ্ছিল সেই প্যানেলের সংখ্যাটাও ছিল কম এবং সেই জন্য হয়তো নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি থাকার জন্য ইন্টারভিউটা কন্ডাক্ট করাতে হয়তো দেরি হচ্ছিল। তো সেটা হয়তো পিএসসি কিছু একটা সলিউশন নিশ্চয়ই করবেন। এবং তারপর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে অক্টোবর মাসে কিন্তু তোমাদের দুর্গাপুজো বা কালী পুজো এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটা ফেস্টিভ্যাল টাইম চলে আসে এবং সেই টাইমে ম্যাক্সিমাম গভর্নমেন্টের জায়গাগুলো কিন্তু বন্ধ থাকে। তো যেটা মনে হচ্ছে যদি আমার ইন্টারভিউগুলো 20 তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যায় তাহলে তোমাদের যে মেল আইডি থাকবে রেজিস্ট্রেশন করার সময় তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যারা যারা মেল আইডি দিয়েছিলে তো সেই মেল আইডিতে তোমাদের কিন্তু সমস্ত কল লেটার আসবে। তো আমি আশা করবো 20 তারিখ আগে তোমরা পাঠিয়ে দেবে এবং যদি 7 দিনও টাইম নেয় পিএসসি তরফ থেকে তাহলে 26-27 তারিখ নাগাদ তোমাদের ইন্টারভিউর যদি ডেট বেরোয় তাহলে সেটা দিতে পারে। কিন্তু ওটার একটা চান্স খুব কম মনে হচ্ছে এই কারণেই, কেন কি 2 তারিখে তোমাদের মহালয়া এবং তারপর থেকে কিন্তু তোমাদের তার 7 দিনের মাথায় কিন্তু দুর্গাপুজো চালু হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু দুর্গাপুজো তোমাদের মহালয়ার পর থেকে কিন্তু গভর্নমেন্ট কলেজ স্কুলগুলো বা কলেজগুলো বা প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম টাইমে কিন্তু ছুটি পড়ে যায়। তো সেই ছুটি কন্টিনিউ কিন্তু তোমাদের লক্ষ্মী পূজা পর্যন্ত চলবে। তো আশা রাখা যাচ্ছে যদি তোমাদের দুটো মানে প্রবাবিলিটি হতে পারে। এক হচ্ছে যদি তোমাদের 27-28 তারিখে তোমাদের যদি মানে মধ্যে যদি ডেট দিয়ে দেয় তাহলে তো তার থেকে আরও 7-8 দিন টাইম নিতে হবে মিনিমাম। তো সেক্ষেত্রে 2-3 তারিখ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ইন্টারভিউটা হয়তো তোমাদের 21 তারিখের পর থেকে শুরু হতে পারে। এটা হতে পারে যে 26-27 তারিখের মধ্যে মানে এই মানে তোমাদের সেপ্টেম্বরের 26-27 তারিখের মধ্যে মানে দুর্গাপূজার আগে তোমাদের ইন্টারভিউ শিডিউলটা দিয়ে দিতে পারে, যে কার কবে ইন্টারভিউ আছে সেই শিডিউলটা দিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে যে লক্ষ্মী পূজা যেহেতু 17 তারিখ তোমাদের আছে তো সেই জন্য 17 তারিখের পরে তোমাদের 21 তারিখ 20 তারিখ তোমাদের রবিবার, তো 21 তারিখ তোমাদের হয়তো সোমবার থেকে ইন্টারভিউটা চালু হলেও হতে পারে। তো আমার এটাই বলার ছিল। তো আশা করব তোমাদের এই ইনফরমেশানটা হয়তো হেল্পফুল হবে। তো তোমরা সেইভাবে নিজেকে তৈরি করো এবং আমি আশা রাখছি যে 26 থেকে 30 তারিখের মধ্যে পিএসসি তরফ থেকে ইন্টারভিউ শিডিউলটা পাবলিশ করা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে এবং পুজোর পরেই জাস্ট তোমাদের কিন্তু ইন্টারভিউটা শুরু হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা আমি তোমার কাছে জন্য শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হবে। তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও। এই বলে আজকে আমি ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ।